और बंगाल चुनाव आयोग की प्रेस कॉन्फ्रेंस हो रही है, सीधा आपको वहां लेकर चलते हैं। যে করিডোরটা ছিল সেখানেই আমাদের এআরওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তারা ওই করিডোরের মধ্যেই বসে ওই সেগ্রিগেশনের কাজটা করছিল। এবার যেহেতু ওখানে স্ট্রং রুম আছে, 7টা এসি আছে, সেই জন্য ওখানে পাওয়ার আমরা রাখতে পারি না, আইন অনুযায়ী এটা করা যায় না। তো এই জন্য ওরা যে লাইটটা ছিল প্লাস কিছু টর্চ লাইটটা নিয়ে বসেছে, ওরা সেগ্রিগেশন করছে, এখনও করছে, কেননা সেগ্রিগেশন করতে টাইম লাগে। তো হ্যাঁ, এইটা আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে নোটিশ আমরা জেলা থেকে মেল করেছি। তারও একটা এই আমরা সকাল 10টায় বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে জেলা পক্ষ থেকে মেল করা হয়েছে, তাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমরা আজকে 4টে PM এটা করতে যাচ্ছি, এবং আরোদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে পলিটিক্যাল পার্টিদেরকে ইনফর্ম করবে, তারা ক্যান্ডিডেটকে ইনফর্ম করবে, তাদের এজেন্টকে করবে। ওরাও কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে ইনফর্ম করেছে। এর বাদ দিয়ে মুখেও আজকে সকালে স্ক্রুটিনি ছিল, তখনও বলে দিয়েছিল সবাইকে, কিন্তু মানে দি অ্যালিগেশন ইজ অ্যাবসলিউটলি ফ্রিভুলাস যে ইনফর্ম করা হয়নি। দিস ইজ নট কারেক্ট। সো দিস ইজ ইট। এবং যখন ওনারা এসেছিলেন ওখানে, আমি যখন জানতে পারলাম আমাদের একটা ভিসি চলছিল, ক্যান্ডিডেটরা নিজে এসেছিলেন, ম্যাডাম পাঞ্জা এসেছিলেন, কুণাল ঘোষ তারা এসেছিলেন, আর ইলেকশন এজেন্ট অফ সন্তোষ পাঠক ফ্রম বিজেপি মিস্টার কালী এসেছিলেন। ওই 3 জনকে নিয়ে যখন ওদের এতটাই মানে ওইটা ছিল যে আমার ইভিএম স্ট্রং রুম খোলা হচ্ছে, আমি পার্সোনালি ওনাদেরকে নিয়ে গিয়ে সমস্ত সিল্ড দরজাগুলো ওনাদের সবগুলো দেখালাম যে কিছু হয়নি। অ্যান্ড দ্যাট অলসো হ্যাজ বিন রেকর্ডেড, দ্যাট হ্যাজ বিন অলসো সেপারেটলি রেকর্ডেড। সো এগুলো একদমই মিথ্যা, এটা একদমই গ্রাহ্যযোগ নয় যে অ্যালিগেশনসটা করা হচ্ছে। তো আপনারা বুঝতে পারেন না, এখানে ইলেকশন হলো 2 ফেজে, একটা 23 তারিখে, একটা 29 তারিখে। 23 তারিখ হলো 152 অ্যাসেম্বলি সিটস, 29 তারিখ হলো 142 অ্যাসেম্বলি সিট। যদি কোনো ভোটার কাজ করবে ফেজ 2তে, আর ওর বাড়ি আছে ফেজ 1 যেখানে অ্যাসেম্বলি হয়েছে, তারপরে ওর আছে কি আপনাকে আপনার কনস্টিটিউন্সিতে গিয়ে ভোট দিতে হবে। কিন্তু যে স্টাফ আছে যে ফেজ 2 মধ্যে থাকে, ফেজ 2 মধ্যে ডিউটি আছে, ওকে তারপরে যেটা আছে আপনার ফ্যাসিলিটেশন সেন্টার হয়। এটা 2024 থেকে ইসিআই আরাম করেছে। আগে কি হতো, ব্যালেট আপনার কাছে আসতো, ব্যালেট আপনি পোস্ট থেকে দিয়ে দিতেন, ওটা আনে যা পৌঁছতো কি नहीं পৌঁছতো। এবার ফ্যাসিলিটেশন সেন্টার যে 2024-এ আরাম করেছে ইসিআই, যেখানে ট্রেনিং হচ্ছে ওখানে আপনার যে আছে আপনি ব্যালেট আপনি নিয়ে ওখানে দিতে পারেন। দিতে পরে যেদিন আপনার অন্য ইভিএম আসে, ও ব্যালেট বি এখানে এসে যায় স্ট্রং রুমে। কিন্তু তাপাত কেটা থাকে যে ইভিএম স্ট্রং রুম আছে, ওটা সব এক এক কনস্টিটুয়েন্সি এক এক থাকে, ওটা খুলবে শুধু 4 তারিখে যখন কাউন্টিং আরাম হবে। অন্য যেটা আছে ওটা সেগ্রিগেশন করার জন্যে আপনার যে আছে এখানে সেগ্রিগেট হয় এসি ওয়াইজ, জেলা ওয়াইজ। যেটা আর তারপরে এখান থেকে মাস্টার ক্লিয়ারিং যেটা আছে, যে ইসিআই বলেছে আপনার ফেজ 2 জন্যে বারাসাত আছে, ফেজ 1 জন্যে বেরামপুর ছিল। জেনারেলি সেন্টার পয়েন্টে আছে কাছে সেন্টার পয়েন্ট মাস্টার ক্লিয়ারিং থাকে। তো সাপোজ এখান থেকে কিছু লোক যে আছে ফার্স্ট ফেজে, সাপোজ বর্ধমানে কটওয়াতে কোনো এমপ্লয়ি আছে যেখানে কাজ করছে, ও কটওয়া এসিতে ভোট দিল, ও অন্য এমপ্লয়ি দিল, ও সেগ্রিগেট করে সব চলে গেছে কটওয়াতে। কোনো কাল্লা এমপ্লয়ি আছে ওটা চলে গেছে কাল্লা এসিতে, কোনো মঙ্গলকোটা আছে ওখানে চলে গেছে। এই জন্য যত পূর্ব বর্ধমান হবে সঙ্গে এসে যাবে, যত আপনার ও ছিল कहते অন্য যেখানে ছিল আপনার হুগলি ছিল ওটা ওখানে চলে যাবে। এসব কালকে যাবে আপনার বারাসাতে, বারাসাতে ওখানে এক্সচেঞ্জ হয়ে যাবে। যে ডিও আসবে या ডিও রিপ্রেজেন্টেটিভ আসবে ও জেলাতে ওখানে নিয়ে যাবে, আমাদের এখানে আমরা পেয়ে যাব। এটা এক্সারসাইজ আছে, এটা স্ট্যাচুটারি এক্সারসাইজ আছে যেটা ডিওকে করতে হয়। এটা স্ট্যাচুটি এটা বলে কি আপনি পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটকে জানিয়ে দেবেন, আরওকে জানিয়ে দেবেন। তো যে জানায় কথা ছিল ও স্ক্রুটির সময় भी জানিয়েছিল ডিও, অ্যান্ড ওটা মেলও করেছিল অল দ্য পলিটিক্যাল পার্টিসকে। আর তারপরে যে আরও যে আছে পলিটিক্যাল পার্টিসকে भी জানালো, ক্যান্ডিডেটকে জানালো। অ্যাজ পার রুল যেখানে এসব হচ্ছে শুধু ক্যান্ডিডেট या এজেন্ট আসতে পারে। আর সিসিটিভি ফিড যেটা আছে ভিতরে থেকে বাইরে আছে, তো নিশ্চয়ই কিছু লোক বাইরে দেখেছে এটা কি হচ্ছে ভিতরে যেটা আছে, উইচ ইজ আ স্ট্যাচুটারি ওয়ার্ক, এনিবডি কুড হ্যাভ গন। আর যে ক্যান্ডিডেট ওখানে এসেছিল পরে, ম্যাডাম শশী পাঞ্জা এসেছিলেন, কুণাল ঘোষ এসেছিলেন যে ডিও বলছেন, আর এক সন্তোষ পাঠকে এসেছিলেন, ওরা সব দেখে নিয়েছে কি ইভিএম যে আছে যেমন ছিল তেমনই আছে, ইভিএম স্ট্রং রুম একদম সেফ সিকিওর আছে। এখানে যে আছে যে কাজ চলছে ওটা স্ট্যাচুটারি কাজ চলছে, ও টাইম বাউন্ড কাজ আছে, ওটা আজকেই করতে হবে, কাল সকালে এনাকে যেতে হবে বারাসাতে।
ও স্ট্যাচুটারি ফিক্সড আছে বারাসাত গিয়ে এক্সচেঞ্জ হবে। তো হোয়াট ইজ দ্য প্রবলেম আমি বুঝতে পেলাম না। বাইরে 30 স্তরীয় ওখানে আছে সিকিউরিটি কোর্ডান আছে, 2 স্টেট পুলিশ আছে, একটা আছে সিএপিএফ স্টেট পুলিশ যেটা আছে ওদেরকে ঢুকতে দিল আপ টু ভিতরে যেটা আছে। এটা আমরা পরে দেখবো এটা কিরম সম্ভব হলো নিয়ে হলো যেটা আছে। বাট দিস ইজ দ্য স্কিম অফ অ্যাফেয়ার যেটা আছে, যেটা কোনো কন্ট্রোভার্সি নেই এখানে। এভরিথিং ইজ অ্যাক্টিং অ্যাজ পার রুল অ্যান্ড রেগুলেশন। কোনো unnecessary unknown person has not entered there. No ill motive was there. Nothing is there to prove that anything other than the statute, other than the election rules has been done. স্যার শশী বাজা অভিযোগ করছেন যখন স্ট্রং রুম বন্ধ করা হয় তখন পলিটিক্যাল পার্টিদের সামনে একেবারে সই স্বাক্ষর করে হয়েছিল, যখন ব্যালট বক্সে স্ট্রং রুম খোলা হলো কেন তাদের সামনে খোলা হলো না, এটা অভিযোগ করছে। সাপোজ 4টার সময় টাইম দিয়েছেন, আসেনি কেউ, তো ওটা খুলবে নাকি? কাল সকালে তো নিয়ে যেত ওখানে। সাপোজ 8 জন ক্যান্ডিডেট আছে, 7 আসবেন, 1 আসবেনই না, তো এটা কি এক্সচেঞ্জ হবে নাকি? যে ভোটার দিয়েছে সাপোজ কাটওয়া, কালনা, মঙ্গলকোট, ও ভোট কি ওখানে কাউন্ট হবে নাকি? আপনি বলবেন কি কাউন্টিং সকালে 8টা আরাম হচ্ছে, কাউন্টিং এজেন্ট আসবে, আসবে না তো কি হবে নাকি ওখানে? কি কোনো ইনডেফিনিট ওয়েট করবে? এটা কি চুক্তি হলো? এটা কি কোশ্চেন হলো? এটা আপনি খবর পেয়েছেন, আপনি জানেন, ইউ ডোন্ট কাম, হোয়াট ক্যান উই ডু? সবাইকে খবর দেওয়া হচ্ছে, সব খবর দেওয়া হচ্ছে, সব ডকুমেন্টেড আছে, সব আছে, এটা স্ট্যাচুটারি ম্যাটার আছে। আর এরকম করে হয়তো কমপ্লেন্ট করুন না, আমি পেলাম না, এটা হলো কেন? আপনি নিয়ে নিন। পাবলিক সিন ক্রিয়েট করে কি লাভ আছে? ভাই এটা যেটা আছে আমি বলছি, যে রুল আছে 7টা সিট আছে, ওখানে শুধু যেতে পারে ক্যান্ডিডেট আর এজেন্ট। তো অনারেবল চিফ মিনিস্টার যে আছেন, হু ইজ দ্য ক্যান্ডিডেট ফ্রম ভবানীপুর, ইজ নট আ ক্যান্ডিডেট ফ্রম এনি অফ দ্য 7 সিটস ফ্রম কলকাতা নর্থ, তো শি ক্যানট গো দেয়ার। উনি যেতে পারেন ওখানে ডিও সাউথ যেটা আছে, যেখানে আপনার স্ট্রং রুম আছে ভবানীপুর জন্য, যেখানে স্ট্রং রুম আছে ওখানে গিয়েছেন উনি, এখানে তো আসতে পারবেন না উনি। স্যার স্টেট পুলিশকে কি কাজটা বুঝিয়ে দেওয়া হয়নি? স্টেট পুলিশে অ্যালাউ করলো? সব জানে, স্টেট পুলিশ সব জানে যেটা আছে, কিন্তু যেটা আছে স্টেট পুলিশে এটা বাইরে কটন ছিল, উঠছে ছিল, ওখানেই আটকায়া কি ডিও, এটাই রুল আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইসব জিনিস তো ডিওকে আমি ডেকেছি এই জন্যে, ডিও শুড ক্ল্যারিফাই পার্সোনালি যেটা আছে, কি উই ডোন্ট হ্যাভ এনিথিং টু হাইড। এমন তো কোনো জিনিস নেই কি আমরা কোনো গন্ডগোল করবো, যে কোনো কাকে গন্ডগোল অ্যালাউ করবো। আমরা কেন করবো কাকে গন্ডগোল করার জন্য? উই ডোন্ট হ্যাভ এনি এক্স টু গ্রাইন্ড। তো এটা যেটা আছে 30 স্তরীয় আছে, বাইরে ও থাকবে, তারপরে সিএপিএফ থাকবে। স্যার যখন এই প্রসেসটা হচ্ছিল